কোস্টগার্ড দিয়ে আমরা শুধু নির্যাতিত হচ্ছি, উপকার হচ্ছে না। আমরা একসময় শান্তি পাইছি শুধু নেভি যখন ছিল এই পাথরঘাটায়, ওই আমলটাই শুধু আমরা শান্তিতে রয়েছি। কোস্টগার্ড হওয়ার পরে আমরা একটার পর একটা ঝামেলায় আছি সবসময়ের জন্য। তাদের ত্রুটির কোনো শেষ নেই আমাদের উপরে। এই সমস্যা, ওই সমস্যা, টাকা না দিলেই সমস্যা। হাজার হাজার ট্রলার ইন্ডিয়ান ট্রলারে মাছ ধরিয়ে নেয়, ওইখানে কোনো ব্যথা নাই। এই খালের মধ্যে সব ব্যথা। এই খালটার ভিতরে সাগর থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ট্রলারগুলো ঢুকছে, এখন এরে ধরে ওরে ধরে, এই সমস্যা ওই সমস্যা। কিন্তু ভারতের ট্রলার বন্ধ করুক, এরপর আমরা সব বন্ধ করবো। নাইলে আমাদের এই ট্রোলিং কয়েন আর যা কয়েন আমরা বন্ধ করবো না। আমরা এই মাছের ব্যবসা করি, এইটার উপরেই আমাদের রিজিক, এটা আমাদের করতেই হবে। কোস্টগার্ডের সাথে আগে যে লেনদেন একটা হইতো, এই লেনদেনটা এই কমান্ডারের সাথে একটু হালকা হয়েছে। এর আগে 1 লাখ টাকা হলো, সে বাড়ি গেছে। বাড়িতে আসার পরে তার সাথে আর ওই চুক্তিটা বনে না, হসপিটালের টাকাটা দেওয়া হয়েছে। আবার গতকালকে আসছে, সে ডাকার পরে তার সাথে চুক্তিটা বনে নেয়। বিদায় আজকের দুপুরবেলা নামছে। নামিয়া প্রথম আমার একটা বোট আর ওই আলমের একটা বোট ডগে গেছে। ওর বোটটা সেই ভেঙে আসছে, আর আমার বোটটা পানিলেই জন্য ডগে উঠামো যাই। বোট দুইটা ধরছে, ধরার পরে আমরা সব কাগজে কালকে রাত্রে বলছে স্যার এগুলো তো সব হাইকোর্টে রিড আছে। রিডটি যা আছে এটা পরে দেখা যাবে, আপনি কন্ট্যাক্টগুলো মিট করেন। আমাদের আহত একটা জেলে এবং এই আমরা হসপিটালে ট্রিটমেন্টের 2 জন পাঠিয়েছি, এবং আমাদের জেলে 4 জন নিখোঁজ আছে। আমরা ওই বোর্ডে বা ওই যে বোটগুলো ধরা হয়েছে তাদের তত্ত্বাবধানে আছে, আমরা দেখতে পাচ্ছি না। আমাদের জেলেরা, সাধারণ জেলেরা যাতে এদের চাঁদাবাজির মূলে না পড়ে, এরা সাধারণত সব জায়গায় চাঁদাবাজি করে বেড়ায়। আমাদের পাথরঘাটায় কিছু আর্টিফিশিয়াল ট্রলার আছে, যে ট্রলারের মাধ্যমে এরা সাগরে মাছ শিকার করে। কিন্তু এই ট্রলারটার নিয়ে এই কোস্টগার্ডের যে কর্মকর্তারা আছে, এরা বিভিন্ন রকমের সিনক্রিয়েট করে, অনেক সময় বলে এটা অবৈধ। আমরা হাইকোর্ট এবং বিভিন্ন দপ্তরের, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের কাগজ দেওয়া সত্ত্বেও সে এইসব কাগজের কোনো তোয়াক্কা করে না। তারে সঠিকভাবে মাসোয়ারা না দেওয়া হইলেই আল্লাহর রহমতে হে বোর্ড ধরিয়ে কাটা শুরু করে দেয়। যেমন একটা বোর্ডের উপরে যে ম্যাটেরিয়ালস থাকে, মালামাল থাকে মাছ শিকার করার জন্য, যার দাম মিনিমাম 30 থেকে 40 লক্ষ টাকা, এই 40 লাখ টাকার সম্পদ সে নষ্ট করে দেয়। যখনই এই ঠিকমতো মাসোয়ারা না পায়, তখনই সে এটা বলে অবৈধ, এটা চলবে না, এটা হাইকোর্ট সুপ্রিম কোর্টের কোনো কাগজই সে মানে। এবং যখন এটা আজকের 2টা বোট তারা ধরছে, যখন মালিক পক্ষ তাদের কাছে এটা সংক্রান্ত বিষয়ে জানতে গেছে, তাদের সাথে খারাপ ব্যবহার করছে এবং দুর্ব্যবহার করার পরে তাদেরকে উঠাই দিয়েছে এবং জেলেদের উপরে তারা টর্চার করছে। টর্চার করার পরে জেলেরা সাগরের নদীর ভিতরে লাফাই পড়ছে। সে জেলেদের এখনো 2 জনের সন্ধান পাওয়া যায় না। পরবর্তীতে যখন মানুষ সব জমায়েত হয়েছে, তখন তারা সরাসরি সাধারণ মানুষের উপরে গুলি করছে, যেটা জুলাই বিপ্লবের সময় সাধারণ মানুষের উপরে প্রশাসন যেভাবে গুলি করছে, এরা সাধারণ মানুষের উপরে ওই তদ্রূপ আজকের গুলি করে সাধারণ মানুষকে নিহত করতে চায়। বাসা থেকে হঠাৎ করে গুলির শব্দ পাইছি ব্রিজের উপরে। আমি এদিকে অনেক লোক দেখার পর দিয়ে তারা গুলি করছে এবং লোকজন বিভিন্ন দিকে ছড়াই গেছে। লোকজন হাজার হাজার মানুষ একত্রিত হয়ে গেছে। কিছুক্ষণ পর আবার দেখি এই ভিতর থেকে আবার গুলি ছাড়ছে। কোস্টগার্ড সেবার জন্য দেওয়া হয়েছে। কোস্টগার্ড তো সেবা তো দূরের কথা, মানুষকে অত্যাচার করে এবং বিভিন্ন রকমের মানুষকে আরও অত্যাচার বেশি করে। তাদের দ্বারা জনগণ নিরাপত্তা না। অরিজিনাল যে কাগজ দেখতে চাইছে সেটা মূলত ঢাকা থেকে আজকের গাড়িতে আসতেছে, যে রাতের 1টার ভিতরে আসবে, সেটা তারা দেখতে চায় না। কিন্তু তারপরে তারা এই আমাদের সম্পদগুলো কাটবে, নষ্ট করবে, তারা চাইতেছে। তারা তো বিভিন্ন কায়দায় মাসোয়ারা বিভিন্ন সময় নেছে, যেগুলো শোনা যাইতেছে ঈদের আগেও টাকা পয়সা নিয়েছে, কোরবানির আগেও। এখন আইসা আবার নতুন করে টাকা পয়সা চাইতেছে। মানুষ কেবল অবরোধ শেষ হইলো, কেবল সাগরে যাচ্ছে, আবহাওয়া খারাপ, এর মাঝখানে এই টাকা পয়সা দিতে লেন্ডি হয়েছে। সে কারণে বোধহয় এই ওনারা ক্ষুব্ধ হয়ে এই কার্যক্রমগুলো চালাইতেছে। ৫ দিন অবরোধ পালন করছে, সরকার সামান্য চাল তাদেরকে দিয়েছে, অন্য কিছু উপকরণ কি সরকার দিয়েছে? দিতে পারে নাই। কারো ঘরের কান্না কেউ দেখে না। এই বাংলাদেশের এই যে দক্ষিণ অঞ্চলের এই যে সাধারণ জেলেরা এবং এই যে শ্রমিকরা, এরা তো মানে চরম দুর্ভিক্ষের মধ্যে পার করে। কেউ কারোর সাথে শেয়ার করে না। এনজিও প্রত্যেকের ঘরে ঘরে যে ছাগল নিয়ে আসে কিস্তি না দিতে পারলে, এটা তো কেউ দেখে না। দেখে খালি আইন কানুন, আইন দিয়ে মানুষের পেট চলে না, মানুষের জীবন চলে না।